কর্মের সন্ধানে যতটা না সময় ব্যয় করে তার থেকে বেশি সময় ব্যয় করে ফেসবুকে বান্ধবী খোঁজার কাছে। মেয়েটি সাড়া না দিলে তো হয়, মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু দায়ী, শুধুমাত্র এই ছেলেদেরকে দায়ী করলে হবে না। যে সমস্ত শিক্ষিত বেকার বলেন যে কর্ম নেই তাই আমি কাজ পাই না, আজকে আমি ধিক্কার জানাই সেই সমস্ত শিক্ষিত বেকারের শিক্ষা জ্ঞানকে। কেননা লক্ষ্য করুন, আজকে শিক্ষিত ব্যক্তির জন্য সরকারি এবং বেসরকারি খাতে বাংলাদেশের প্রচুর কর্মসংস্থান রয়েছে। হ্যাঁ, আপনার একটি প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের সকল শিক্ষিত বেকারকে এই দুটি খাতের আওতায় নিয়ে আসা সম্ভব কিনা। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আপনি তো সংবিধিবদ্ধভাবে আদিষ্ট নন যে শিক্ষিত হওয়ার পর আপনাকে শুধুমাত্র সরকারি কিংবা বেসরকারি চাকরি করতে হবে। আজকে আমরা কর্মসংস্থানের যে 5টি ক্ষেত্রের কথা বলে গিয়েছি তার মধ্যে শেষ 3টি খাত হচ্ছে আত্মকর্মসংস্থান, ব্যবসা খাত এবং আন্তর্জাতিক বাজারে শ্রমজীবী হওয়া। অর্থাৎ আজকে চাকরি খুঁজে জুতার ক্ষয় না করে আপনি যদি নিজেই একজন উদ্যোক্তা হয়ে এই আত্মকর্মসংস্থানটি খুঁজে নেন তাহলেই কিন্তু আপনার বেকারত্ব দূর করা সম্ভব। বর্তমানের এই প্রতিযোগিতামূলক দেশে সুখের উপকরণ কেউ প্রস্তুত করে দেয় না, সুখের উপকরণ নিজেকে তৈরি করে নিতে হয়। অর্থাৎ এটি প্রতিমধ্যমান হয়ে যায়, আজকে যদি আপনি যোগ্য হন, আপনার যদি ইচ্ছা শক্তিটি প্রবল হয়, তাহলে কখনোই আপনাকে কর্মের সন্ধানে লিপ্ত হতে হবে না, বরং কর্মই আপনাকে খুঁজে নেবে। বাবা আমার কোটিপতি, কর্মে হবে আমার গতি, কখনোই না। প্রতিপক্ষ বন্ধু, এই যখন হয় একজন কোটিপতি বাবার একমাত্র ছেলের মনোবাসনা, তখন তার সেই বেকারত্বের পিছনে আপনি কোনটিকে দায়ী করবেন? কর্মসংস্থানের অভাব নাকি কর্মবিমুখতা? আপনার সামনে পেট ভর্তি খাবার রয়েছে, কিন্তু আপনার যদি ক্ষুধা না থাকে তাহলে আপনি সেটি গ্রহণ করবেন কি না? ঠিক তেমনিভাবে আপনার সামনে হাজারো কর্ম রয়েছে, কিন্তু সেই কর্মে নিজেকে নিয়োজিত করার কোনো ইচ্ছা বা আগ্রহ যদি আপনার মাঝে না থাকে তাহলে আপনার বেকারত্ব আদৌ দূর হবে কিনা। অর্থাৎ আমি যেটি বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে আপনি কর্মের মাধ্যমে আপনার বেকারত্ব দূর করবেন। এক্ষেত্রে কোনটি আগে দরকার? কর্মের জন্য নিজের মানসিকতাকে তৈরি করা নাকি কর্মসংস্থানের সুযোগ, এবং কোনটি কাকে প্রভাবিত করছে দয়া করে তার একটি যৌক্তিক ব্যাখ্যা দিয়ে যাবেন। আজকে আপনাকে একটু নতুন বেকারত্বের গল্প শোনাই, আর এই বেকারত্বের নাম হচ্ছে ডিজিটাল বেকারত্ব। মাননীয় মডারেটর, এই শ্রেণীর বেকারত্বের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কর্মের সন্ধানে যতটা না সময় ব্যয় করে তার থেকে বেশি সময় ব্যয় করে ফেসবুকে বান্ধবী খোঁজার কাছে। আর প্রতিপক্ষ বন্ধু, আপনারা যদি এই বেকার আর সেই বেকারের মাঝে পার্থক্যটি বুঝতে না পারেন তাহলে হয়তোবা বাংলাদেশের কোনো কর্মসংস্থানই আপনার জন্য নয়। একেবারেই ভালো লাগার কথা, ভালোবাসার কথা। কিন্তু ডিজিটাল বেকারত্বের কথা বলতে গিয়ে বলো ছেলেটি মেয়েটিকে খুঁজছে, কিন্তু মেয়েটি সাড়া দেয় কেন? মেয়েটি সাড়া না দিলে তো হয়। সুতরাং এই ক্ষেত্রে ডিজিটাল বেকারত্বের ক্ষেত্রে মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু দায়ী, শুধুমাত্র এই ছেলেদেরকে দায়ী করলে হবে না। আমাদেরকে মেয়েদেরকেও ফেসবুকের সামনে সারাক্ষণ বসে থাকলে চলবে না, লেখাপড়ায় মনোনিবেশ করতে